বিউটি ট্রিটমেন্ট বর্তমানে খুবই পরিচিত একটি কথা। অনেকেই সৌন্দর্যের চিকিৎসা করাচ্ছেন অবলীলায়, অনেকেই খুব আগ্রহী, তবে নিজেকে সুন্দর দেখাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? বিউটি ট্রিটমেন্টের ভালো মন্দের কথা জানালেন হোমিওপ্যাথি সিনিয়র সুপার স্পেশালিস্ট চিকিৎসক প্রকাশ মল্লিক। আমরা সবাই সুন্দরের পূজারী এবং আমরা যখন কোনো প্রার্থনা করি তখন রূপং দেহি, জ্ঞানং দেহি, যশং দেহি এইভাবে প্রার্থনা করি। তো এখন রূপটা কিন্তু ক্ষণস্থায়ী এবং রবীন্দ্রনাথ বলছেন যে অ্যাকচুয়ালি আমি সুন্দর কাকে বলি, সুন্দর বললেই যদি পুরুষ মহিলাকে সুন্দর বলে সুন্দর, কিন্তু এখন সুন্দর চেতনা এত বেড়ে গেছে তার জন্য মেকআপ করছে এবং মেকআপ করতে করতে তার যে কেমিক্যাল কম্পোজিশন তাতে স্কিনটাকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং ভবিষ্যতে তাকে কিন্তু মেকআপহীনভাবে এবং পুরো মেকআপ করে কিন্তু বাঁচতে হচ্ছে। আর একটা আমার কাছে সম্প্রতি একটা রুগী এসছে, তিনি অভিনয় একজন প্রখ্যাত অভিনেত্রী এবং তিনি যদিও সেটা সিরিয়ালের অভিনেত্রী এবং তিনি ওই যে এজিং হলে কি হয় আমাদের মুখের চামড়াগুলো কুঁচকে যায়, তখন বোটক্স বলে একটা ওষুধ ইঞ্জেকশন করা হয় এবং এই ইঞ্জেকশনটা কিন্তু একবার নিতে শুরু করলে কিন্তু সেটা সারা জীবনই নিতে হবে, না হলে কিন্তু আবার কুঁকতে যাবে। আর একটা রুগী পেয়েছি সেটা বাংলাদেশ থেকে, সে হচ্ছে একজন পুরুষ, তিনি একটু এজ হয়ে গেছে, তো এজ হয়ে যাওয়ার পর তিনি এখন প্রমোটার, তার অনেক টাকা হয়েছে, তার ওই এজিং হয়ে যাওয়ার কারণে বোটক্সে ইঞ্জেকশন করেছে, ইঞ্জেকশন করতে গিয়ে কি চোখের নাভগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমাদের একটা ওষুধ আছে বোটলিনাম, আমি ওষুধটা এই জন্য বললাম যে এটা বোটক্স থেকেই তৈরি, আমি খুঁজে খুঁজে বের করেছি, স্বাভাবিক ডাক্তাররা কিন্তু এটা ব্যবহার করতে পারে না, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে তাকে আমরা সার্ভাইভ করতে পেরেছি। অতএব সৌন্দর্য এবং ইভিন লিপস্টিকটাও বারবার ব্যবহার করার ক্ষেত্রেও আপনার ভালো ব্র্যান্ডের না করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এবং এই জন্যেই আমরা ত্বক হচ্ছে সব থেকে বড় অর্গ্যান অফ দি বডি, এই ত্বকটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক করে, অর্থাৎ বাইরের যখন ব্যাকটেরিয়া আসে তাকে কিন্তু প্রতিরোধ করে, তাই ত্বকটা যদি এফেক্ট হয়ে যায় তাতে কিন্তু অনেক বেশি এফেক্ট হয়ে যায়। তাই আমরা এই যে বোটক্স দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করবো, ডাক্তারবাবুর পরামর্শ যারা প্রয়োগ করবেন না। আর আমি আগেই বললাম এই বোটক্স প্রয়োগ করার ক্ষেত্রে নিউরোলজিক্যাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এবং হয়েছে। এবং আমি যে পেশেন্টটা পেয়েছিলাম তার চোখের নার্ভ শুকিয়ে গেছে, সেটা আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কিন্তু আমরা ঠিক করতে পেরেছি। তাই সৌন্দর্য থেকে সুস্থতা আমাদের বেশি প্রয়োজন, কিন্তু সৌন্দর্য করতে গিয়ে যদি সুস্থতা অবহেলা হয় বা সুস্থতা রক্ষা না করা যায় তাহলে জীবন কিন্তু দুর্বিষহ হবে। তাই সৌন্দর্য চেতনা আমাদের থাকুক, মানুষ সুন্দর থাকুক এবং সৌন্দর্য আমরা চাই, তার পরিণামে যেন আমাদের শরীর খারাপ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা এবং আমরা যখন কোনো দাগ হয়ে গেছে সেক্ষেত্রেও আমরা বারবারিস অ্যাকোয়াফোলিয়াম বলে একটা ওষুধ আছে, সেটা জলে মিশিয়ে যদি ব্যবহার করা হয় সৌন্দর্য থাকবে। এবং আমাকে ঘরোয়া টটকার কথাও বলবো, সেটা কি না, যখন আপনার বসন্তের দাগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডাবের জল সব থেকে ভালো, আর সেক্ষেত্রেও আমাদের ক্যালেন্ডুলা এবং বারবারিস অ্যাকুইফোলিয়াম এইসব ওষুধগুলো ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন, তাহলে আপনার সৌন্দর্য। আর একটা ব্যাপার হচ্ছে সৌন্দর্যে কিন্তু আমি এতক্ষণ বাইরের কথাগুলো বললাম, কিন্তু ভেতরে যদি লিভার খারাপ থাকে, স্টোমাক খারাপ থাকে, অ্যাসিডিটির প্রবলেম থাকে, আপনার যদি সোরাসিস থাকে, চর্মরোগের প্রবলেম থাকে, তাহলে সৌন্দর্য থাকবে না। সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ইন্টারনাল মেডিসিন আপনাকে পুরোপুরি সৌন্দর্য মানে একদম ভেতর এবং বাইরের সৌন্দর্য সমন্বিত করবে। এই ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চাই আপনারা সুন্দর থাকুন এবং অপরকে সুন্দর থাকতে সহযোগিতা করুন।